गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। सकाल बाजे एखन 10:45। तो डिम सेদ্ধ एखाने एकटु बसालाम और लिपि रान्ना करे गेছে। और आज के आमार दीदी एসছে काजे और एखन चा करब। दीदी आमाके चायेर बाटी दाओ। तोमार आमार आमी खाबो ना, तोमार दुटो काप, दादार एकटा काप, तोमार एकटा काप दाओ। दीदी अनेक दिन बादे काजे एसছে। तो डिम सेদ্ধ होक। दुई मेये चले गेছে যে যার কর্মস্থলে। হাজবেন্ডও অফিস বেরিয়ে যাবে, দিদি আর আমি ঘরে থাকবো। এখন বিছানাপত্র তুলতে হবে, ডিমটা সেদ্ধ হতে থাকবে ততক্ষণ। ঠিক আছে, চলো সকাল সকাল ব্লগটা শুরু করলাম। এনজয় করো ব্লগটাকে। বন্ধুরা চা হয়ে গেছে, চাটা বেড়ে দিই। হ্যাঁ, তোমার যা শরীরে হাল হয়েছে, দুর্বল, ভীষণ শরীর দুর্বল তোমার। হ্যাঁ, জ্বর হওয়ার পর না এমন একটা জ্বর হয়, জ্বর হওয়ার পর শরীর ভীষণ দুর্বল হয়ে যায়, হাতে পায়ে জোর পাওয়া যায় না, ক্লান্ত লাগে। নাও চা খেয়ে নাও। এমনিতে তো তোমার শরীরে কিছু নাই সেই। তো বন্ধুরা চা হয়ে গেছে, আমি আর চা খাবো না। ওই একটা করে ডিম সিদ্ধ দেবো বুঝলা, রোজ তোমার জন্য খেয়ে যাবে। যখন জল খাবে একটা করে ডিম সেদ্ধ খাবে। দাঁড়া বিস্কুট দিই। আরে বিছানা তৈরি, বিছানা একদম ফিটফাট হয়ে গেছে। কম্বলগুলো, এই দুটো কম্বল খুব কাজে লাগে। পাতলা পাতলা কম্বল আমার বোন দিয়েছিল, প্রথম ইনকামের আমার বোন দিয়েছে, আমার ছোট্ট বোনটা প্রথম ইনকাম করে। এই দুটো কম্বল দুই মেয়েকে। তো এসিতে, আমাদের এই এসিতে কিন্তু খুব সুন্দর গায়ে দিয়ে আরাম। আর যখন হালকা হালকা ঠান্ডা পড়বে তখনও কিন্তু গায়ে দিয়ে আরাম এই কম্বলে। তো যাই হোক, এই ঘরে বিছানা ফিটফাট হয়ে গেছে। এখন আরেকটা ঘর বাকি আছে, সেই ঘরে যে বিছানা ফিটফাট করবো। তারপর জামা কাপড় পরে আছে প্রচুর, আর প্রচুর ইস্ত্রি দিতে হবে। ইস্ত্রিগুলো দিয়ে আসতে হবে। আমার হাজব্যান্ড বলেছে নিজের ইস্ত্রি নিজে দিয়ে আসবে। আমার হাজব্যান্ড বলছে আমার ইস্ত্রি নিয়ে যাবে না, এটা নাকি নিয়ম বানিয়েছে আমার হাজব্যান্ড। বুঝতে পারলে বন্ধুরা? তো চলো যাই হোক, এই বিছানাটা কমপ্লিট। আর একটা ঘরে বিছানা তুলে আসি। বাসি ঘরগুলো দিদি ঝাড় দিয়ে দিয়েছে, অনেকখানি কাজ মিটে গেছে। দিদি এসছে, আমি শান্তি পেয়েছি। চল পরে আবার কথা। বেরোবে অফিস, তাকে এখন খেতে দেবো। আর কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। এটা কালকের একটুখানি কপি আলু ভাজা রয়ে গেছে, একটুখানি পটলের তরকারি রয়ে গেছে, যেগুলো আমার হাজব্যান্ড খাবে না একটু, এগুলো আমি আর দিদি খেয়ে উঠিয়ে দেবো। আর হয়েছে ঝিঙে আলু পোস্ত। আর আজকে লিপি একটু হলুদ লঙ্কার গুঁড়ো দিতে পারলে কালারটা অন্য আসতো। একটুখানি চালতা চাটনি আছে। আর হয়েছে এটা চিংড়ি মাছ মাখা মাখা করে, আলু দিয়ে হয়নি, একটু টক দই দিয়ে হয়েছে। আর এখানে রয়েছে মটর ডাল দিয়ে সবজি, মানে সবজি মটর ডাল দিয়ে। চলো হাজব্যান্ডকে ভাত দিয়ে দিই। হাজব্যান্ড বসে পড়েছে, অফিস যাবে। আমার মোটামুটি বিছানা তোলা কমপ্লিট, অর্ধেক ঘর গোছানো কমপ্লিট। শুধু জামা কাপড়গুলো পরে দেখছি, আর কিছু ইস্ত্রিতে দিতে হবে জামা কাপড়, ইস্ত্রিতে না পাঠালে হবে না। চলো ভাত বেড়ে দিয়েছি, বাদ বাকি জিনিসগুলো হাজব্যান্ডকে দিয়ে দিই। সব কাজকর্ম সারা কমপ্লিট। এখন স্নানে যাব, একটুখানি খাওয়া দাওয়া করলাম, স্নানটা করে পুজো করে আসি। বসে থেকে লাভ নেই, দেরি হয়ে যাবে। বরঞ্চ একটু ঘুমাবো, ঘুমটা না ঠিক ডিপলি হচ্ছে না। রাত্রির 2:30-3টে শুই, আর সকাল 7:30টায় উঠে পড়ি। ঘুম হয় না বাবা। ওই ঘর থেকে বাইরে এলাম তো একদম হিট মারলো। তোমাদেরকে আজকে আমি কী কী মার্কেটিং করেছি সেগুলো ঠিক দেখাবো। আরে বাবারে, অনেক কিছু ইস্ত্রি ছিল, সেই ইস্ত্রিগুলো দিয়ে এলাম। ইস্ত্রিগুলো দিয়ে আসার পর একটুখানি বসেছিলাম, বসে বসে একটু ভিডিও ঘাটলাম। ফোনের চার্জ শেষ করে দিলাম, ফোনের চার্জ দিতে হবে। দেখো কানে দুল নেই, কিছু নেই, কেমন লাগছে দেখতে আমাকে। তো যাই হোক, ফোনের চার্জ শেষ করে দিলাম। ফোনের চার্জটা দিয়ে আমি স্নানটা করে পুজোটা করে একটু ঘুমিয়ে নিই। 1.5 ঘন্টা 2 ঘন্টা ঘুমিয়ে নিই, তারপর উঠে খাবো বরঞ্চ। তারপর প্রাপ্তিও চলে আসবে। তো যাই হোক, শনি রবিবার ছুটি আছে, শনি রবিবার একটু ভালো করে ঘুমিয়ে নিতে হবে। বুঝতে পারলে তো বন্ধুরা? তো চলো এখন স্নান করে আসি। ঘরদোর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, শুধু আমি একটু পরিষ্কার হয়ে আসি। তো চলো, আর যে কার্টুনের চ্যানেলটা খুলেছি তোমরা কিন্তু প্লিজ যেও, গিয়ে বন্ধুটাকে সাবস্ক্রাইব করে দিও। ছোটো বাচ্চাদের জন্য, তোমাদের ভালো লাগবে কিনা জানি না, ঠিক আছে? তোমরা যেও। তো চলো, এখন কি এলো বাবা, চলো কে এসে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, আমার লোকনাথ বাবার ছবি ছিল না,
ঠাকুরের আসনে ঠিক হয়ে গেছে। লোকনাথ বাবা জায়গা করে নিয়েছে। আমার কর্তা বলছে লোকনাথ বাবা রাখবে কোথায়, এইটুকুনি ঠাকুরের আসনে এত ঠাকুর তুমি রাখবে কি করে? না তুমি লোকনাথ বাবাকে নিয়ে আসো, লোকনাথ বাবার জায়গা করে নেবে। মানে অনেক দিন ধরে ঠাকুর আসনে লোকনাথ বাবার কোনো ছবি ছিল না। এমনি লোকনাথ বাবার ছবি আছে বড়, কিন্তু মানে পুজোর সময় একটু মিষ্টি টিষ্টি বাতাসা বা ফল টল কিচ্ছু দিতে পারি না লোকনাথ বাবাকে, মনটার মধ্যে খুঁতখুত করতো। আমার মাও কবে থেকে বলছিল। তো যাই হোক, লোকনাথ বাবাকে এনেছি। এখানে আমার গণেশ, লক্ষ্মী, বজরংবলী না তো জগন্নাথ দেব, মা কালী, লোকনাথ বাবা, ভোলানাথ, দক্ষিণাবর্ত শঙ্খ, আর এখানে আমার বজরংবলী রয়েছে। আপাতত এই কটা ঠাকুরের আমি পুজো করি রোজই মোটামুটি। আর বৃহস্পতিবার তো লক্ষ্মী পুজোর এমনি স্পেশাল থাকে, লক্ষ্মী পুজো। তো ভালো লাগে এখন না, যত বয়স হচ্ছে বয়সের সাথে সাথে পুজো আচ্ছা করতেও বেশ ভালো লাগে। আগে ইয়ংকালে বললাম ধুর মন থেকে ডাকলেই হয়, ঠাকুরকে মনের ভক্তি থাকলেই হয়, সবসময় এই ডায়লগ মারতাম সবাইকে, মাকেও মারতাম, সবাইকে মারতাম। কিন্তু মা বলতে দেখবি একটু বয়স হবে, দেখবি বয়সের সাথে সাথে সব কিছু পাল্টে যাচ্ছে। মায়ের সব কথাই দেখছি ফলে যাচ্ছে। তো মাও বলে আমি প্রতি মাসে রোজগার করতে পারবো, দেখি মায়ের কথা ফলে কিনা। প্রতি মাসে কবে রোজগার করতে পারবো সেটাও আমি দেখবো, মা গো সেটাও আমি দেখবো। তো মা বলে পারবি, চেষ্টা ছাড়বি না, করে যাবি, প্রতি মাসে ঠিক রোজগার করতে পারবি। আশা করি ঠিক পারবো, ধৈর্য ধরে রয়েছি। প্রতি মাসে রোজগার আসছে না, কিন্তু একদিন না একদিন করবো। সে কবে করবো জানি না, হবে হয়তো। মায়ের কথা যখন সবই ফলে, তাহলে এটাও নিশ্চয়ই ফলবে বলো বন্ধুরা। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট, এখন ভাত খেয়ে নেবো। দিদিও চলে এসছে। দিদি এসে দিদি জামা কাপড় ভাঁজ করছে, এক গাদা জামা কাপড় পরেছে, সেই দিদি জামা কাপড়গুলো ভাঁজ করছে। দিদি আমার কত এক্সট্রা কাজ করে দেয় দেখো, বলতে হয় না, জামা কাপড় সব ভাঁজ করছে। কেননা দুপুরে বাসন মাজা থাকে না, আমার খাওয়া হয়নি, যা বাসন ছিল সকালবেলায় মেজে দিয়ে চলে গেছে, আর কিছু পরেই নি। তো এসে জলের বোতল ভরে দিল, এখন জামা কাপড়গুলো ভাঁজ করছে। আমি পরে তুলে দেবো, দিদি তো জানে না কোথায় কি তুলতে হবে, আমি পরে সব তুলে দেবো। চলো দিদিকেও খেতে দিয়ে দিই, আমিও খেয়ে নিই, খাওয়া দাওয়াটা সেরে নিই। ফ্যানটা চালাও, আর গরম তো, ফ্যান না চালিয়ে কাজ করে কিভাবে কে জানে, আমি তো পাগল হয়ে যাবো ফ্যান ছাড়া। তো চলো দিদি এগুলো তুমি খেয়ে নাও, তারপর ভাঁজ করো। আবার আমার কিছুটা ভাঁজ হয়েছিল, এগুলো ওঠানো হয়নি, এতই কাজে ব্যস্ত আমি। তো যাই হোক, এগুলো ভাঁজ করার পর আজকে বিকালবেলা উঠাবো। এখন আমি খেয়ে দিয়ে ঘুমাবো, নাহলে হবে। গুড আফটারনুন ফ্রেন্ডস, আজকে একটা নতুন দিন। গতকাল তার আগের দিন আমি কোনো ব্লগ ছাড়তে পারিনি, তার পরের দিন থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। কেননা তোমরা যে ব্লগটা দেখলে এতক্ষণ ধরে, সেই ব্লগটা দুদিন আগেকার। তো আজকে আবার নতুন করে ব্লগ করছি, ওটার সাথেই আমি এটাকে অ্যাড করে দিচ্ছি। কেননা শরীর খুব একটা ভালো নেই, শরীরটা ভালো যাচ্ছে না, থেকে প্যানিক অ্যাটাক আবার হচ্ছে, আমি বুঝতে পারছি না কেন। তো সবাই বলছে রাত জাগার ফলে। রাতে জাগি ঠিকই, মানে 2টো 2:30 3টের আগে ঘুমাই না, আসে না ঘুম, ভীষণ বাজে অভ্যাস হয়ে গেছে। তো সবাই বলছে প্রচণ্ড পরিমাণে রাত জেগে ফেলছিস, ঘুমটা ঠিক হচ্ছে না, তাই প্যানিক অ্যাটাক হচ্ছে। তাই এখন তাড়াতাড়ি শুয়ে পড়ছি, 2 দিন ধরে 12টা 12:30টার মধ্যে শুয়ে পড়ছি, ঘুমিয়েও পড়ছি। 2 দিন ধরে বিছানা ছেড়ে উঠতে পারিনি একদম, মানে এত ফেলে দিয়েছে প্যানিক অ্যাটাকে আমাকে যে কী বলবো। আজকেও হাজব্যান্ড পুজো দিল, বড় মেয়ে ইলিশ মাছ রান্না করলো, ছোটো মেয়ে গোপালকে করালো, ওরা নিজেদের মতো কাজ করলো। আমি শুধু বিছানা তুললাম, আর যে জামা কাপড়গুলো ভাঁজ করেছিল দেখলে দিদি সেদিনকে, সেটা 2 দিন বাদে আমি উঠালাম আজকে, কিন্তু ভ্লগ দিতে পারিনি। কি হয়েছে আমি বুঝতে পারছি না, থেকে কেন হচ্ছে। তো সবাই বলছে রাত জাগার ফলে। তো আমি এখন তাড়াতাড়ি 2 দিন ধরে ঘুমাচ্ছি। দেখলাম ঘুমটা রাতেই দরকার, রাতে আর ফোন ঘাটবো না, যাতে তাতে যতটুকুনি এডিট হবে না সকালবেলার দিকে ঘুম থেকে উঠে যতটুকু পারবো এডিট করব। ভীষণ বাজে অভ্যাস হয়ে গেছিলো, এই অভ্যাসটাকে সত্যি পরিবর্তন করতে হবে। কর্তার কাছে বকাও খাচ্ছি এই জন্য। তো যাই হোক না, 2 দিন ধরে তাড়াতাড়ি ঘুমাচ্ছি। দুপুরের ঘুমটা দরকার, দুপুরে ঘুমাতে হবে। আমাকে ডাক্তার বলেই দিয়েছিল ঘুমের পরিমাণটা বাড়াতে হবে, কিন্তু আমি সেখানে ঘুমের পরিমাণটা কমিয়ে দিয়েছি, সেখানে হবেই। তো যাই হোক, 2 দিনই পরপর, গতকালও প্যানিক অ্যাটাক হয়েছিল, গতকাল ওষুধ খেতে হয়েছে। ওষুধটা এখন সবসময় এমার্জেন্সি ওষুধটা রাখতে হবে, আবার একটু ডাক্তারের কাছে যেতে হবে। যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করলাম, জানি না কতদূর কী দেখাতে পারবো, যা দেখাবো তাই শেয়ার করবো তোমাদের সাথে, ঠিক আছে? আমি দেখো আমার মেয়ে বলছে ভালো আছো, চলো পরে আবার কথা। এতটাই শরীর খারাপ ছিল, ওফো কি চিৎকার করছে এরা। 2 দিন ধরে এতটাই শরীর খারাপ ছিল যে চাটা পর্যন্ত উঠে খেতে পারিনি। ওই পিটি দিয়েছিল, সেই চা খেয়েছি ব্যাস, আর লিপি দিয়েছিল সেই চা খেয়েছি। নিজে উঠে একটু তরিজুত করে চা করে খাবো, সেটা আর পারিনি। তা আজকে তো একটু সুস্থ আছি, এখন একটু আমার কর্তার জন্য চা করছি। সন্ধেবাতিও 2 দিন ধরে আমি সন্ধেবাতিও দিইনি,
দুদিন ধরে আমি সন্ধেবাতি দিইনি, পুজো করিনি। আজকেও আমি পুজো করিনি, আজকে হাজব্যান্ড পুজো করেছে। অতক্ষণ বসে থাকতেই পারবো না, কেমন যেন শরীরটার মধ্যে ঝিমঝিম করছে, কেমন তোমার এনার্জি পাচ্ছি না। কিন্তু ওই সন্ধে বাতিটা দেবো। পুজো করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে না বন্ধুরা, এখন পুজো না করলেও না ভালো লাগে না। দেখো প্রীতি আজকে মাছ রান্না করেছে, মাছ রান্না করে লঙ্কাগুলোকে এখানেই খুলে রেখে দিয়ে গেছে, নুনের কৌটো এখানেই রেখে দিয়ে গেছে। যাই হোক বাবা, চিনিও নাই এখানে, একটুখানি চিনিও ঢালতে হবে। যাই হোক, আজকে কালকে মনে হয় ঠিক হয়ে যাবে, ঘুমটা পরিপূর্ণ হলেই ঠিক হয়ে যাবে। আবার বেশি কালকে তো সারাদিনই ঘুমিয়েছি বলতে গেলে, জানো না। গতকালকে শরীর এত খারাপ ছিল, শুধু ঘুম পাচ্ছিল আর শুধু ঘুমাচ্ছিলাম। বাবারে, তোমরা অনেকে বলো ক্যামেরাটা নড়ে, আমার কি করব, এক হাতে ক্যামেরা করি, ট্রাইপড থেকে থেকে ভেঙে যায়, এই হয়ে গেছে ব্যাপার। চলো, এখানে বেশি চিনি হাজব্যান্ডের, কম চিনি আমার, এখানে একটু চিনি ঢেলেই রাখি। তোমাদের পুজোর জামা কাপড় কেমন লেগেছে? এখনো কিছুটা বাকি আছে, মামা বাড়ির থেকে আসবে, তারপর আরও কোথা থেকে আসবে দেখা যাক। ঠিক আছে, চলো। আমার তরফ থেকে দিতে হবে একটা, আবার আমার তরফ থেকে না দিলে হবে না। চলো চাটা করে নি। হ্যাঁ বন্ধুরা, চাউমিন সেদ্ধ বসিয়েছি, চা খাওয়া হয়ে গেছে। আর এখানে ক্যাপসিকাম অল্প ছিল, অল্প আদা আর রসুন কুচিয়েছি। প্রাপ্তি বলছে প্রাপ্তি চাউমিন করবে। এই যে নাচতে নাচতে এসছে মহারানী। লাগবে একটু সবজি খাবি? হ্যাঁ খাবে খাবে, কেন খাবে না? চাউমিন কর, কেন খাবে না? ডিম দেখলে কেমন করে, দেখো এখানে ডিম সেদ্ধ দেখে কেমন করছে নাটাঙ্কি। হয়নি, সেদ্ধ হোক আগে। শরীর একটু সুস্থ হলো কি হলো না, মেয়েদের জ্বালাতন শুরু হয়ে গেলো। কাল পরশু বেশ শুয়েছিলাম, ওদের জ্বালাতন ছিল না, সব কিছু আমাকে করে দিচ্ছিল ওরা। আর দেখো একটু শরীর সুস্থ হয়েছে, ব্যাস উপদ্রব শুরু করে দিচ্ছে আমার সঙ্গে। আরে জানিবি, একটু ধুয়ে নে বাবা, প্রচণ্ড ইঁদুর আর মাকড়সা সব কিছু আছে আমার ঘরে। ঠিক আছে চল, দাঁড়া একটু সেদ্ধ হোক, আর একটু সেদ্ধ হয়ে গেলে চাউমিনটাও নাকি করবে, আমি ওকে বলে দেবো পাশেই দাঁড়িয়ে থাকবো। চলো করুক, ও নতুন করে ইউটিউব দেখেছে। কি ঠিক আছিস কে, রাখ জোরে এখন। হ্যাঁ চলছে এখন চাউমিন করা, কেটে কুটে দিতে হবে, ওরা শুধু খুন্তি নাড়িয়ে নাম কিনবে। হ্যাঁ ঠিক আছে, তাই কেন, আর কি করব, তাই কেন। নে এবার দিয়ে দে। গেলে আরে কোথা থেকে দিচ্ছিস? আরে সাড়ে সর্বনাশ করেছে। ব্যাস দেখো চাউমিন কত ফেলেছে এখানে, চাউমিন সসগুলো দে এখানে। ডিম দিবি না একটুখানি? তো চলো দু হাত লাগাও। দেখো চাউমিন রেডি, প্রাপ্তি নিজের হাতে তৈরি চাউমিন, শুধু ডিমের ভুজিয়াটা আমি করলাম, বাদ বাকি সবই করলে। এবার মুখে দিয়ে দেখ দেখি, কিরকম হয়েছে ঝাল? এই রে বলছি ওইটা টেস্টি আসেনি। আরে বাবা, কেমন হয়েছে খেতে? আর কত সস ঢালবি? কি সস ঢালবি দেখি? নুন 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 লাগবে, টেস্ট। সব জলখাবার হয়ে যাওয়ার পর ভুট্টা পুরানো হলো, ভুট্টা এনেছিল। তিনজনে মায়ে যে ভুট্টা খেলাম। কর্তাকে বললাম তুমি ভুট্টা খাবে, তো বললো না খাবো না, তো সে ভুট্টা খেলো না। এখন রাত্রি 10টা বেজে গেছে, আমার হনুমানজির মন্ত্র পাঠ করা হয়ে গেছে। এখন প্রীতি প্রাপ্তির জন্য বসাচ্ছি ভাত। তার আগের দিন রান্না বান্না করতে হয়নি। প্রথম দিন তো 6 তারিখ তো বোধহয় আমার জন্মদিন ছিল, বোধহয় কি, হ্যাঁ জন্মদিনই ছিল, তোমরা হ্যাপি বার্থডে বলেছো। আর তারপরের দিন আমার শরীর খারাপ হয়েছিল, দুদিন ধরে আমাকে রান্না বান্না করতে হয়নি, কিন্তু আজকে আমাকে করতে হচ্ছে। 2 বোনের জন্য সেদ্ধ ভাত বসাচ্ছি, ভাত আমার রয়েছে অলরেডি, শুধু গরম বসাবো। একটু আলু সেদ্ধ বসিয়েছি, প্রাপ্তি তো ডিম সেদ্ধ খাবে না বলছে, ওর নাকি গন্ধ লাগে এইসব করে যাচ্ছে। তো যাই হোক, আর হাজব্যান্ডকে আনতে বলেছি ডিম, আমার আর হাজব্যান্ডের ডিমের ঝুড়া, দেখো আলু কাটার স্টাইল দেখো, এক হাত দিয়ে ডিমের ঝুড়া আমার আর হাজব্যান্ডের হয়ে যাবে রুটি দিয়ে। আর একটু মিষ্টি আনতে বলেছি। এই আলু সেদ্ধ বসিয়ে দিলাম, আর এর উপরে ভাতটাকে চাপিয়ে দিলাম, ও নিজের মতো গরম হয়ে যাবে। আমি ততক্ষণ রুটিটা চটপট করে নিই, বুঝলে, বসে থেকে লাভ নেই, আবার লাইভে আসতে হবে না, অনেক কাজ। 2 দিন ধরে তো কোথাও আসতে পারিনি। 6 তারিখে লাইভে এসেছিলাম শরীর খারাপ নিয়ে রাত্রেবেলায়, কিন্তু এখন মুখ চোখের অবস্থা দেখছো কতটা বসে গেছে, কিন্তু কালকে আসেনি, আজকে আসতে হবে। তো চলো চটপট করে রুটিটা করে না। রাত্রি হয়ে গেছে 12:30 বাজে। আজকে জাগবো না, মায়ের সাথে একটু কথা বলে
শুয়ে পড়বো। তার আগে প্রীতির ঘরের মশারিটা একটু টাঙিয়ে দিয়ে যায়। প্রীতি এখন শুয়ে রয়েছে, আমি মশারি টাঙিয়ে দেবো, গুজে নেবে, ব্যাস তাহলেই। ওই যে মহারানী শুয়ে শুয়ে ওখানে ফোন ঘাটছে। 4টে কোণা টাঙাতে পারবে না। কালকে শরীর খারাপ ছিল, সবটাই ও করেছে, আমাকে খাইয়ে পর্যন্ত দিয়েছে বড় মেয়ে। কিন্তু মশারি টাঙানোর সময় আস্তে করে কি বলছে কি, বাবা বলছে মশারি টাঙিয়ে শুয়ে, বাবা কিন্তু মশারি টাঙিয়ে দিয়ে যায়নি ঘরে, অন্য ঘরে মশারিটা আমাদের ঘরে টাঙিয়েছে। আমাকে প্রীতি আস্তে করে গিয়ে বললো, মা মশারিটা টাঙিয়ে দেবে প্লিজ। আমি আস্তে আস্তে এসে ঠিক আছে টাঙিয়ে দিচ্ছি, তুই গুজে নিস। ওই গুজে নেয়, আমি জাস্ট টাঙিয়ে দিই। তো চলো মশারিটা টাঙিয়ে দিই। ও যখন শোবে শোবে, কাল পরশু 2 দিন ছুটি আছে বলছে ওর কলেজ, তো ভালো কথা, ছুটি কাটাক। আর আমি এই ছুটির মধ্যে যেতে পারতিস না পুজো টুজোগুলো দিতে? হ্যাঁ কি রে, বাবাকে বললেই তাহলে বাবা একটা ব্যবস্থা করতো। তো ছুটি যখন পড়েছে, বোনেরও ছুটি রয়েছে, দেখেছ পুজো দেওয়ার কথা আছে। তো চলো মশারিটা টাঙিয়ে নিই, রাত্রি হয়ে গেছে, মাকে একটা ফোন করে নিয়ে শুয়ে পড়ি। তো ব্লগটা এখানে এন্ড করছি। 2টো কোণা টাঙানো বাকি আছে, ওষুধ খাওয়া বাকি আছে প্যানিকাটাকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি যেন একটু সুস্থ সবল থাকি, নাহলে ভিডিও বানাতে পারছি না। একদিন গ্যাপ গেছে মাঝে, এত মানে শরীরটা খারাপ ছিল, ভিডিও বানাতে পারিনি। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।